নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে? তো এখানে দেখো কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৩০ টা ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি পার মান্থ মিনিমাম 30,000 করে থাকবে। ঠিক আছে? এবং তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ নোটিশটা আজকে আলোচনা করব। তোমাদের কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং তোমাদের এপ্লাই প্রসেস কি রয়েছে, তো পুরোটাই আলোচনা করব। ঠিক আছে? তো দেখো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই তোমাদের আজকের মূলত নোটিশটা। এখানে দেখো কি বলা হয়েছে। Recruitment of vacant posts of category 2 and 3 posts under the Society for TRESP TWD অর্থাৎ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরা। ঠিক আছে? এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা তোমরা দেখতে পারবে এখানে। ঠিক আছে? এখানে এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। এই নোটিশটাতে তোমাদের শর্টলি দেওয়া আছে তোমাদের কোয়ালিফিকেশন, তারপরে সেলারি কি থাকবে এটা কিন্তু বলা নেই। ঠিক আছে? এটার জন্য তোমাদের এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারবে। আমি এই লিঙ্কে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এজ লিমিট এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। ঠিক আছে? এবং তোমাদের এপ্লাই প্রসেস। তো তোমরা দেখতে থাকো। আর এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে সেটা কিন্তু গতকাল অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি স্টার্ট হয়েছিল এবং লাস্ট ডেটটা থাকবে তোমাদের 9 মার্চ। ঠিক আছে? ৯ মার্চ তোমাদের লাস্ট ডেট এবং গতকাল তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল। এখন দেখো তোমাদের যে ডিটেইলসটা দেওয়া হয়েছে সেটা দেখো। ঠিক আছে? তোমরা ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর এখানে তোমরা দেখতে পারবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং লাস্ট ডেট কি রয়েছে সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে? যেটা তুমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেখতে পারবে। এখন তোমাদের যে পোস্টগুলি বলা হয়েছিল, এগুলি এখানে ডিটেইলসে দেওয়া থাকবে। ঠিক আছে? সিরিয়াল নং, নেম অফ পোস্ট, তারপর লেভেল। ঠিক আছে? এখানে সেলারি সেলারি কত থাকবে পার মান্থ, মিনিমাম কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, তারপরে ডোমিসাইল ক্রাইটেরিয়া। ঠিক আছে? তো তোমরা এক করে প্রত্যেকটা দেখতে থাকো। আমি আলোচনা করে দিচ্ছি। ১ম যে পোস্টটা থাকবে সেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট। ঠিক আছে? এখানে লেভেল হচ্ছে 3A। টোটাল ভ্যাকেন্সি একটা ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? মেক্সিমাম এজ লিমিট থাকবে 65 ইয়ার্স। পার মান্থ স্যালারি থাকবে ১,৫০,০০০ করে। ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশন কি লাগছে দেখো। বিই or BTech বা এমটেক ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর একাডেমিক ইনস্টিটিউশন। অর্থাৎ এখানে তোমাদের এই কোয়ালিফিকেশন গুলির মধ্যে বিই বা বিটেক বা এমটেক এর মধ্যে যেকোনো একটা থাকতে লাগবে। সঙ্গে তোমাদের এমবিএ করা থাকতে লাগবে। তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। টোটাল 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ইন আইটি প্রজেক্ট। আইটি প্রজেক্টের মধ্যে 10 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? ডোমিসাইলিং ক্রাইটেরিয়া এনি ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ তোমাদের যেকোনো স্টেট থেকে, ইন্ডিয়ার যেকোনো স্টেট থেকে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের যে ত্রিপুরারই হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেকোনো স্টেট থেকে এই যে পোস্টটা রয়েছে আইটি স্পেশালিস্ট, এটার জন্য এপ্লাই করতে পারবে। ঠিক আছে? 2nd পোস্ট মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার, লেভেল 5। টোটাল পোস্ট রয়েছে একটা। আর এটা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য। এজ লিমিট 45 ইয়ার্স। 45,000 করে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা ম্যানেজমেন্টের উপরে তোমাদের কোয়ালিফিকেশনটা থাকতে লাগবে। গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে? এক্সপেরিয়েন্স থাকতে লাগবে 2 ইয়ার্স এর, মিনিমাম 2 ইয়ার্স এর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। আ তোমাদের যে সাবজেক্ট রিলেটেড টু পজিশনের রিলেটেড সাবজেক্টে তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ তোমাদের পিআরটিস থাকতে লাগবে। ত্রিপুরার বাসিন্দা হতে হবে তোমাদের। ঠিক আছে? তারপরে পোস্ট প্রকিউরমেন্ট ম্যানেজার, লেভেল 5। টোটাল পোস্ট থাকবে একটা এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? 45 ইয়ার্স এজ লিমিট থাকবে। 45,000 করে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। এমবিএ ফাইন্যান্স অর এমকম তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে। তারপরে মিনিমাম 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকবে। ঠিক আছে? তোমাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকতে লাগবে, অর্থাৎ পিআরটিসি থাকতে লাগবে। ৩ নাম্বার যে পোস্টটা ছিল। ঠিক আছে? এখন দেখো ৪ নম্বরে রয়েছে ফাইন্যান্স ম্যানেজার, লেভেল 5। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটেগরির জন্য এটা। 45
ইয়ার্স এজ লিমিট রাখা হয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট 45,000 করে দেওয়া হবে পার মান্থ। এমবিএ অর সিএ তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে। ঠিক আছে? এখানে যে ২ টা যে কোয়ালিফিকেশন বলা হয়েছে, যেকোনো একটা তোমাদের কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। মিনিমাম 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? পিআরটিসি থাকতে লাগবে। অর্থাৎ তোমরা ত্রিপুরার আ বাসিন্দা হতে হবে। ঠিক আছে? ৫ নম্বর পোস্ট ডিপিএম এডুকেশন লেভেল ৫ একটা ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটেগরির জন্য। এজ লিমিট 45 ইয়ার্স। 45,000 করে তোমাদের পার মান্থ দেওয়া হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন অথবা এডুকেশন পলিসি, তারপরে আর্লি চাইল্ডহুড এডুকেশন অথবা ম্যানেজমেন্ট অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্রম রিকগনাইজড একাডেমিক ইনস্টিটিউট উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে? অর্থাৎ এখানে যে পোস্ট সাবজেক্টগুলির কথা বলা হয়েছে, এগুলিতে তোমাদের গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। সঙ্গে তোমাদের 2 ইয়ার্স এর ডিপ্লোমা করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে। তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের মিনিমাম 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। পিআরটিসি অবশ্যই থাকতে লাগবে এই পোস্টের জন্য। ৫ নম্বর যে পোস্ট ছিল। ৬ নাম্বার বলা হয়েছে ইয়ং প্রফেশনাল লেভেল 6 একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটেগরির জন্য। 27 ইয়ার্স হচ্ছে এজ লিমিট রাখা হয়েছে। 40,000 করে তোমাদের আ পার মান্থ সেলারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন ফুল টাইম পিজি ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট অথবা রুরাল ডেভেলপমেন্ট অর বিএসসি এগ্রিকালচার, হর্টিকালচার অথবা ফিশারিজ বা বিবিএসসি অ্যান্ড এএইচ, এখানে যেকোনো একটা তোমাদের কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তোমরা এখানে কোনো এক্সপেরিয়েন্স না থাকলেও তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এক্সপেরিয়েন্স থাকলেও এপ্লাই করতে পারবে, না থাকলেও এপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা যারা ফ্রেশার্স রয়েছ, তোমরা কিন্তু এই যে ৬ নাম্বার পোস্টটা আছে সেটার জন্য তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? পিআরটিসি থাকতে লাগবে। ৭ নাম্বার ডিএম লিভস্টক আ লেভেল 6 ৩ টা ভ্যাকেন্সি রয়েছে। এসসির জন্য একটা, এসটির জন্য একটা এবং ইউআর ক্যাটেগরির জন্য একটা। 45 ইয়ার্স এজ লিমিট 40,000 করে দেওয়া হবে। বলা হয়েছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন ভেটেরিনারি সায়েন্সেস। মিনিমাম তোমাদের 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? পিআরটিসি থাকতে লাগবে। তারপরে ডিএম ফিশারি এখানে লেভেল 6 আ লেভেলটা। তারপরে এখানে একটা পোস্ট আছে। এটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য। 45 ইয়ার্স এজ লিমিট রাখা হয়েছে। 40,000 করে দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েশন ইন ফিশারিজ সায়েন্সেস কোয়ালিফিকেশনটা থাকতে লাগবে। 1 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। পিআরটিসি থাকতে লাগবে। ৯ নম্বরে অ্যাকাউন্টস অফিসার লেভেল 7 এখানে টোটাল পোস্ট আছে ৫ টা। ৩ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, একটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য এবং একটা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য। 45 ইয়ার্স রাখা হয়েছে এজ লিমিট। 35,000 করে তোমাদের সেলারি দেওয়া হবে। ঠিক আছে? পার মান্থ। গ্র্যাজুয়েশন ইন কমার্স উইথ সার্টিফিকেট ইন টালি অ্যাকাউন্টিং, এখানে কোয়ালিফিকেশনটা থাকলে তোমরা এপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের মিনিমাম 1 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এরপর তোমাদের পিআরটিসিটা থাকতে লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপরে ১০ নাম্বার এমআইএস কাম ডিইও। ঠিক আছে? এখানে যে পোস্টটা আছে সেটা লেভেল 7 ৩ টা ভ্যাকেন্সি রয়েছে। ২ টা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য এবং একটা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য। 45 ইয়ার্স রাখা হয়েছে এজ লিমিট। 35,000 করে তোমাদের সেলারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন ইন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার মিনিমাম 6 মান্থ। ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশনটা থাকলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। মিনিমাম 1 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে এবং পিআরটিসি থাকতে লাগবে। ১১ নাম্বার সিসি এগ্রিকালচার, হর্টিকালচার এখানে লেভেল 7 ৪ টা ভ্যাকেন্সি আছে। ২ টা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য এবং ২ টা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য। 45 ইয়ার্স এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ। আ 35,000 করে পার মান্থ সেলারি থাকবে। গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার, হর্টিকালচার ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর একাডেমিক ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের এখানে এগ্রিকালচার অথবা হর্টিকালচারে গ্র্যাজুয়েট থাকতে লাগবে। ঠিক আছে? গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। তোমরা এখানে ফ্রেশার্সরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না এখানে। পিআরটিস থাকতে লাগবে। তারপরে সিসিল লিভস্টক অ্যান্ড ফিশারি এখানে লেভেল 7 ৮ টা ভ্যাকেন্সি রয়েছে। ২ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, ৩ টা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য এবং ৩ টা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য। 45 ইয়ার্স এজ লিমিট রাখা হয়েছে। 35,000 করে পার মান্থ সেলারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন ইন ভেটেরিনারি অথবা ফিশারি সায়েন্সেস। ঠিক আছে? এখানে তোমাদের ভেটেরিনারি অথবা ফিশারিতে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। ঠিক আছে? তো তোমরা এখানে ফ্রেশার্সরা এপ্লাই করতে পারবে। অর্থাৎ এক্সপেরিয়েন্স না থাকলেও তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? পিআরটিসি থাকতে লাগবে।
তো এই হচ্ছে আজকের ১২ টা পোস্ট এবং ভ্যাকেন্সি ছিল তোমাদের টোটাল ভ্যাকেন্সি ৩০ টা ভ্যাকেন্সি। ঠিক আছে? টোটাল ৩০ টা ভ্যাকেন্সি আছে এখানে এবং ১২ টা পোস্ট রয়েছে। ঠিক আছে? তো তোমরা নোটিশটা দেখে নেবে এবং তোমাদের কিন্তু এই যে ডিটেইলসটা রয়েছে সেটা কিন্তু যে নোটিশটাতে যে লিঙ্কটা ছিল সেটাতে গিয়েই তোমরা দেখতে পারবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা ডিটেইলসে দেখে নেবে। ঠিক আছে? আমি তো একবার ডিসকাস করে দিলাম। যেটা তোমরা বুঝবে না বা ডাউট থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। তো এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের সিলেবাস। এখানে তোমাদের রিজনিং থাকবে 20 কোয়েশ্চেন, 20 মার্কস। প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে 30 কোয়েশ্চেন থাকবে, 30 মার্কস। কম্পিউটার বা আইটি বেস অ্যাওয়ারনেস এখানে 10 টা কোয়েশ্চেন থাকবে, 10 মার্ক এবং জেনারেল অ্যাওয়ারনেস 20 কোয়েশ্চেন থাকবে, 20 মার্কস। রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট এখানে 20 কোয়েশ্চেন থাকবে, 20 মার্কস। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকবে 100 কোয়েশ্চেন থাকবে, 100 মার্কসের তোমাদের এক্সাম হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের রিটেন এক্সামের সিলেবাস। এখন দেখো তোমরা কিভাবে এপ্লাই করবে। এখানে তোমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে আসার পর তোমরা একেবারে নিচের দিকে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখবে একটা ছোট্ট বক্স আছে, সেটাতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে যে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের সাইন ইন লেখা এসছে। ঠিক আছে? নিচের দিকে চলে যাবে। চলে যাওয়ার পর তোমাদের নিউ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার আছে, এটাতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখা যাবে তোমাদের সাইন আপ করার জন্য। ঠিক আছে? ইমেল আইডিটা দিয়ে দেবে, নেম দিয়ে দেবে, কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। এখানে একটা সিম্পল ম্যাথ থাকবে সেটা সাম করে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? বসানোর পর সাইন আপ করবে। সাইন আপ করে লগইন করে তোমাদের আ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে। ঠিক আছে? তো এই রয়েছে তোমাদের আ প্রসেস। ঠিক আছে? তো তোমরা নোটিশটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং তোমাদের যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া হয়েছিল তো সেটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমরা ডেসক্রিপশন থেকে অবশ্যই ভালোভাবে দেখে নেবে। যদি কোন রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা যারাই নতুন আছো চ্যানেলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমরা যারাই এলিজিবল রয়েছো বা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই টাইমলি এপ্লাইটা করে নেবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নেক্সট যত আপডেট আসে তোমরা যাতে সঙ্গে পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।